হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে স্টপ সিনেমা। তো আমি দেখে নিয়েছি নো বাডি 2। এটা নো বাডির সিকুয়েল মুভি। তোমরা নিশ্চয়ই নো বাডি দেখেছো। নো বাডি দেখার সময় সবাই বলেছিল যে এটা জন উইকের একটা পুরো ভার্সন, যার ফ্যামিলি আছে, পরিবার আছে। সে একজন গোপন অ্যাসাসিন যে এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত। এর সেকেন্ড পার্টে বব ওডেন কির্ক মানে আমাদের হ্যাচ মানসেল, যে তার কাজ করছে, মানে মার্ডার করছে, ঘর আসছে এবং তার পরিবার রয়েছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারছে না এবং তার বয়স হয়ে গেছে, তার পরিবারের সাথে তার টানাপোড়েন সে তার পরিবারের সাথে সময় কাটাতে পারছে না। তো সে একটা প্ল্যান করে যে সে একটা ওয়াটার পার্কে ঘুরতে যাবে, যার নাম হচ্ছে প্লামের ভিলা। তো আমাদের হ্যাচও বেরিয়ে পড়ে ফ্যামিলি ট্রিপে, কিন্তু সে তার অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারে না এবং সেখানেই শুরু হয় বিপদ। কারণ সে অ্যাকশন করতে পছন্দ করে এবং ফ্যামিলির সাথে টাইম কাটাতেও ভালোবাসে। তো কে চাইবে না ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে যখন তার বউ কনি নিলসন। এখানেই শুরু হয় ঝামেলা। তার পরিবার সে ব্রেক নিয়ে ঘুরতে যায় ওয়াটার পার্কে। মজা শুরু হওয়ার পরে একটা ছোট্ট ঝামেলা হয়ে যায় এবং সেখান থেকে শুরু হয় খুনোখুনি। ভাই সাহ, অ্যাকশন রয়েছে প্রচুর, ভরা ভরা পুরো অ্যাকশন রয়েছে। এর কাহিনী সম্বন্ধে জানলে, এর ভিলেন হচ্ছে শেরন স্টোন, যে কিন্তু অ্যাক্টিং ভালো করেছে, কিন্তু তার সময়টা একটু কম হয়েছে। তাকে আরেকটু সময় দিলে আরও ভালো হতো। মুভিতে প্রচুর অ্যাকশন রয়েছে, কিন্তু আমাদের মুভির মেন হিরো হচ্ছে আমাদের ক্রিস্টোফার লয়েড। ভাই সাহ, সে এই বয়সেও যেভাবে একটা সিন রয়েছে, যেভাবে গান চালাবে, ভাই সাহ দেখে মজা আসবেই। তো ক্লাইম্যাক্সে সেই পয়সা উসুল করে দেয় আমাদের বুড়ো বাবা। মুভিতে একটা নতুন ক্যারেক্টার দেখা যায়, যা আর যে এ যে হচ্ছে আমাদের হ্যাচের ভাইয়ের রোল করছে। তার অ্যাকশনটাও দেখতে ভালো লাগবে, তরোয়াল নিয়ে অ্যাকশন করে সে। তো এর লেখক হচ্ছে ড্রেক কোলস্টেড, যে জন উইক লিখেছে। সে লেখক এখানে বেশি জটিলভাবে কাহিনীটা দেখায়নি, সিম্পল কাহিনী দেখিয়েছে, কিন্তু অ্যাকশনটা একটু কম হয়ে গেছে। অ্যাকশনটা আর একটু বেশি হলে এটা দেখতে আরও ভালো লাগতো। এই মুভিতে জন উইক টাইপ অ্যাকশন নয়, কারণ হিরো আমাদের একটু বয়স্ক রয়েছে, তাই অ্যাকশনটা একটু আলাদা ধরনের, কিন্তু দেখে তোমার মজা আসবেই। এই মুভির ডিরেক্টর হচ্ছে তিমো তোজাহান্ত, যে যার এটা ফার্স্ট মুভি বলতে পারো। তার ফার্স্ট মুভি হিসেবে মুভিটা ভালোই রয়েছে। হ্যাচ এই বৃদ্ধ বয়সে কীভাবে অ্যাকশন করবে সেটা দেখে তোমাদের মজা লাগবেই। আর এতে বন্দুক প্রচুর রয়েছে, গোলাগুলি প্রচুর রয়েছে। আমাদের হ্যাচ কীভাবে এই জটিল ঝামেলা থেকে বের হবে, এই হচ্ছে মুভির কাহিনী। তো তোমরা দেখো, তোমাদের মজা লাগবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাবাই।